আপনার টিমের 7 নাম্বার ব্যাটসম্যান গত 2 বছরের মধ্যে টেস্টে আপনার টপ মোস্ট স্কোরার, এটা ভয়াবহ সাইন করা। আপনার এই মুহূর্তে যে অ্যাভেলেবল স্কোয়াডটা আছে, এই স্কোয়াডের যে ব্যাটাররা আছে, এই টপ ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, তিনজনই আপনার কোর ব্যাটসম্যান, 3, 4, 5 বা 4, 5, 6 এই সমস্ত জায়গায় খেলেন। তাদের কারো এভারেজ লাস্ট 2 বছরে 30 হয় নাই কণা। শান্তর বোধহয় কত 24, মুশফিকের বোধহয় 27, লিটনের বোধহয় 29। এই হচ্ছে আপনার ব্যাটিং ইউনিটের অবস্থা। বাংলাদেশ সবশেষ 10টা টেস্ট ইনিংসের বোধহয় 5টাতেই 200 করতে পারে নাই। সো আমি জাস্ট এই নাম্বারগুলো বললাম। নাম্বার সবসময় আপনাকে হেল্প করবে না, কিন্তু নাম্বার একটা ধারণা দেবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। রাইট। এবং আপনি একদম শুরুতেই যে কথাটা বলেছেন, সাস্টেইনেবল সাকসেসের জন্য আসলে এটা করতেই হবে, কোনো বিকল্প নাই। আমরা বারবারই যখনই ফুটবল নিয়ে কথা বলছি আমাদের কিন্তু সিমultaneously ক্রিকেটটাও চলে আসছে, যে ওইটা যেন না হয়। ক্রিকেট এরকম হয়েছে, মিসইউজ করলে কি হয়। এবং ক্রিকেট একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, সেটা নিয়ে কোথাও কোনো আলোচনাও হচ্ছে না। আপনার সাথে আমার অফিয়ারে কথা হচ্ছিল কবে যাচ্ছে, কবে সিরিজ, সেটা নিয়ে আসলে আমরা কথাই বলছিলাম না। আজকে আগামীকাল বাংলাদেশের শ্রীলঙ্কা ট্যুর শুরু হচ্ছে এবং আজকে প্রেস কনফারেন্স আছে। কি অবস্থা বাংলাদেশকে নিয়ে, মানে প্রিপারেশন করার মোটে 2 দিন সময় পেয়েছি ঈদের পরে, সবকিছু মিলে আপনার এক্সপেকটেশনের জায়গাটা কোথায়? আমি আসলে এক্সপেকটেশনস এখন কোনো কিছু রাখতে চাই না, কারণ বাংলাদেশ টিমটা এখন যে ফেজটাতে আছে, এই ফেজটা খুব ভলনারেবল ফেজ। ভলনারেবল আমি শব্দটা এই জন্য ব্যবহার করলাম, নতুন কেউ নাই। পুরনো যারা আছে, আপনি শান্তর কথা বলেন, লিটন, আমি মুশফিকদের কথা বাদে দিচ্ছি, লিটনদের কথা বলেন, তাসকিন, মুস্তাফিজ, মিরাজ, এদের সবার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 10-11 বছর হয়ে গেছে। সো 10-11 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারা বাংলাদেশকে যতটুকু দিয়েছেন, এখন তার চেয়ে অনেক বেটার কিছু দেবেন, সেটা এই মুহূর্তে আমার জায়গা থেকে আমার বিশ্বাস করা কঠিন। লেটস আমি শুধু ব্যাটিং দিয়ে উদাহরণ দিই। লাস্ট 2 বছরে 2023 থেকে যদি হিসাব করি, 23 জুন থেকে যদি হিসাব করি, আপনি জানেন করা বাংলাদেশের টেস্টে সবচেয়ে বেশি রান কে করেছে? আমি মোটামুটি নিশ্চিত আপনি বলতে পারবেন না। মেহেদী হাসান মিরাজ 823 রান করেছেন, 37 তার এভারেজ। আপনি ব্যাপারটা খুব টেকনিক্যালি খেয়াল করেন। আপনার টিমের 7 নাম্বার ব্যাটসম্যান গত 2 বছরের মধ্যে টেস্টে আপনার টপ মোস্ট স্কোরার, এটা ভয়াবহ সাইন করা। আপনার এই মুহূর্তে যে অ্যাভেলেবল স্কোয়াডটা আছে, এই স্কোয়াডের যে ব্যাটাররা আছে, এই টপ ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, তিনজনই আপনার কোর ব্যাটসম্যান, 3, 4, 5 বা 4, 5, 6 এই সমস্ত জায়গায় খেলেন। তাদের কারো এভারেজ লাস্ট 2 বছরে 30 হয় নাই কণা। শান্তর বোধহয় কত 24, মুশফিকের বোধহয় 27, লিটনের বোধহয় 29। এই হচ্ছে আপনার ব্যাটিং ইউনিটের অবস্থা। বাংলাদেশ সবশেষ 10টা টেস্ট ইনিংসের বোধহয় 5টাতেই 200 করতে পারে নাই। সো আমি জাস্ট এই নাম্বারগুলো বললাম। নাম্বার সবসময় আপনাকে হেল্প করবে না, কিন্তু নাম্বার একটা ধারণা দেবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। বাংলাদেশ টিমের অবস্থা হচ্ছে এখন এরকম। সো এই টিমটা নিয়ে আপনি এই মুহূর্তে অনেক বেশি আশা না করে, ক্রিকেট বোর্ডের উচিত হবে যে তাদেরকে পার্টিকুলার প্ল্যানটা দেওয়া, যে ভাই আমরা এই সময়ের মধ্যে এতটুকু যাইতে চাই, তোমরা এতটুকু করো। মানে আপনার আকাশ কুসুম চিন্তা করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন দুঃস্বপ্নের মতো হবে। সেটা না করে প্র্যাকটিক্যালি তাদের পক্ষে যতটুকু অ্যাচিভেবল, নিজের সামর্থ্যের উপর ভরসা রেখে সেটাই করা উচিত। শ্রীলঙ্কাতে বাংলাদেশ সিরিজ জিততে পারবে না, ওয়ান ডে টেস্ট, টি20, এটা আমি বলতে চাই না। অবশ্যই সুযোগ আছে, সম্ভাবনা আছে, কেননা ইউ নেভার নো। শ্রীলঙ্কান এখন যে স্কোয়াডটা, সেটা বাংলাদেশের এগেনস্টে বরাবরই খুব ভালো পারফর্মার স্কোয়াড। এরা ব্যাটসম্যান যারা আছে বাংলাদেশের বিরুদ্ধে এটা প্রুভেন পারফর্মার। বাংলাদেশের টেস্টে আমি সম্ভাবনাটা কম দেখি, কিন্তু সেই তুলনায় ওয়ানডে এবং টি20তে হয়তো বাংলাদেশ বেটার রেজাল্ট করতে পারে। যে টিমটা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ হেরে গেছে, যে টিমটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টি20 সিরিজ হেরে গেছে, তারা আসলে শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার হোম সিরিজে শ্রীলঙ্কাকে খুব ভালোভাবে ডমিনেটিং পারফরমেন্স দেখে মানে জিতে আসবে, এটা বিশ্বাস করাটা কঠিন। বাট তারপরে এক্সপেক্ট করি তারা বেটার পারফরমেন্স করবে। বেটার পারফরমেন্স যদি করতে পারে, একটা সময় গিয়ে আপনি আরো ভালো করবেন। নিশ্চয়ই বেটার পারফরমেন্স, এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে আমাদের আসলে কোনো কিছু এক্সপেক্ট না করাটাই ভালো।